তাহলে চলুন আজকে আমরা এই শিক্ষিত ট্রেনে ভ্রমণ করি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম ইউনিভার্সিটি পর্যন্ত। আপনাদের হাতে যদি এরকম 2 ঘন্টা 20 মিনিট থাকে তাহলে অবশ্যই এই ট্রেনে করে একবার অন্তত এই চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম ইউনিভার্সিটির যে রেলওয়ে স্টেশন সেখানে এবং সেখান থেকে আবার এই চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ফিরে আসতে পারেন। দারুণ লাগবে সকালবেলার জার্নিটা, অসাধারণ, একেবারে স্নিগ্ধ সকাল, একেবারে ফ্রেশ হয়ে যাবে এ ধরনের একটা জার্নি যদি আপনি সম্পন্ন করতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আর আমি অনেক ভালো আছি। আর আমি এখন দাঁড়িয়ে আছি চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের সামনে। আর আজকে আমার বিশেষ একটি ট্রিপ হবে, সেটি আমি বলছি যাওয়ার আগে। তার আগে একটা জিনিস দেখায়, এখানে এই যে কিছু ভাই ব্রাদাররা আছেন, এই যে এনারা হচ্ছে এখানে সিরিয়ালে আছেন। তো এনাদের সিরিয়ালটা হচ্ছে একটা করে সিএনজি ঢুকবে, এখান থেকে একজন করে ট্রলি নিয়ে তারপর যাবে। তো সিএনজিওয়ালা যদি ওনাদেরকে না নেয় তাহলে উনি আবার শেষে যে সিরিয়ালটা দিবে, তাই তো? জি আচ্ছা ঠিক আছে, খুব ভালো সিস্টেম আপনাদের, কোনো হই হুল্লোড় নেই। তো ভিতরে যাই তাহলে, দেখা হবে। আল্লাহ হাফেজ। এই হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন। আজকের বিশেষ ট্রিপ সেটি হচ্ছে একটা শিক্ষিত ট্রেনের ভিডিও করতে যাচ্ছি আজকে। শিক্ষিত ট্রেন বলতে এই ট্রেনটি বাংলাদেশ তো বটেই, পুরা পৃথিবীর মধ্যে হয়তো একমাত্র শিক্ষিত ট্রেন, যে ট্রেনে আজকে আমরা ট্রিপ দিতে যাচ্ছি। হ্যাঁ, আপনারা ঠিকই ধরতে পারছেন হয়তো বা, এই ট্রেনটি হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটি শাটাল, যেটি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন, 16 শহর জংশন এবং চট্টগ্রাম ইউনিভার্সিটি এটির মধ্যে যাতায়াত করে। সে প্রতিদিন শিক্ষা গ্রহণ করতে যায় এই চট্টগ্রাম শহর থেকে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে। আমরা এখন প্রবেশ করলাম এই চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ওয়েটিং জোনে। এখানকার অবস্থা এখন এই সকালে, এই চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে এখন বাজে 7:09। এই যে সকাল সকাল অনেক ট্রেন ছেড়ে যাবে, আবার এই সকালের দিকে অনেক ট্রেন এসে পৌঁছাবে, যার কারণে রেলওয়ে স্টেশনের চাপ এখন অনেক বেশি। এই হচ্ছে টিকিট কাউন্টার। আর এই মুহূর্তে ট্রেনের আপডেট এই চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে। আমরা এখন ভিতরে প্রবেশ করি। আমরা প্রবেশ করলাম চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মের সাইডে। এই যে এখন খুব সম্ভবত পাহাড়ি কাজ হবে। এই হচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্ম। এই জিনিসটা আমার খুব ভালো লাগছে, কত নম্বর প্ল্যাটফর্ম এবং কোন ট্রেন যাবে তার নাম্বারও দেওয়া আছে। এই যে সবাই এদিকে। চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের পানীয় জলের ব্যবস্থা আছে এখানে। আর আমাদের শাটল ট্রেনটা ছাড়বে এই দিক থেকে, ঠিক এইখানে যে আরও কয়েকটা প্ল্যাটফর্ম আছে সেইখান থেকে ছাড়বে। এই চট্টগ্রাম শাটল ট্রেনের সময়সূচি সম্পর্কে আমার খুব বেশি ধারণা নেই, আমি একটা চার্ট নিয়ে ইনলাইনে দেখিয়ে দেব। এই চট্টগ্রাম শাটল এখন অর্থাৎ 7:40-এ একটা ছেড়ে যাওয়ার কথা চট্টগ্রাম ইউনিভার্সিটির দিকে। তো সেইটা ধরার চিন্তাভাবনা আর কি। এখন তো 7:12 বাজে, এখনও প্রায় 28 মিনিটের মতো সময় আছে আর কি। তো চলুন আমরা আগে রেলওয়ে স্টেশনের দিকে যাই, দেখি ট্রেন দিছে কিনা ওখানে। আরেকটা বিষয় বলে রাখি, এই চট্টগ্রাম ইউনিভার্সিটিতে শাটাল ট্রেন খুব সম্ভবত এটা ফ্রি ট্রেন। ফ্রি বলতে বাংলাদেশের রেলওয়েকে ফ্রি চালাতে হয় না এই ট্রেন। এই ট্রেনের ভাড়া বহন করে চট্টগ্রাম ইউনিভার্সিটি, ওনারা হয়তো বা স্টুডেন্টের কাছ থেকে নিয়ে নেয় টাকাগুলো। কিন্তু আমি আজকে টাকা দিয়ে ভ্রমণ করতে পারবো কিনা জানি না, বা ফ্রি ভ্রমণ করতে হবে কিনা তাও জানি না। যদি টিকিট কাটার সিস্টেম থাকে আমি অবশ্যই টিকিট কাটবো, ফ্রি যাব না। আপনাদেরকেও বলতে চাই, আপনারা বাংলাদেশ রেলওয়েতে ভ্রমণ করুন, কিন্তু ফ্রি ভ্রমণ করবেন না। ফ্রি কিন্তু একটা পাপ, সহজ কথা, একটা অন্যায়। এই হচ্ছে পুরাতন রেলওয়ে স্টেশন, পুরাতন ভবন, সেই ব্রিটিশদের তৈরি ভবনগুলো, এগুলো হয়তো এক সময় আর থাকবে না, সব ভেঙে আধুনিকায়ন করে ফেলবে। আর এই জায়গাটাকে খুব সম্ভবত বটতলী রেলওয়ে স্টেশন এই টাইপের কিছু একটা বলে। এই যে লাল বিল্ডিং, এটা হচ্ছে সাগরিকা কমিউটার, যেটি চট্টগ্রাম থেকে যাচ্ছে চাঁদপুরে লাকসাম হয়ে। আর এই রেলওয়ে স্টেশনের
এই যে এন্ট্রি বা বাহির, অর্থাৎ এন্ট্রি বা এক্সিট হচ্ছে এটি। এই হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ট্রেনের সময়সূচি। এই যেখান থেকে শুরু করে 7:15 একটা যায়, তবে শুক্র শনিবার এটা বন্ধ থাকে। আর একটা আছে হচ্ছে 7:40। আমি এখন বাইরে চলে আসছি, অর্থাৎ যেখান থেকে চট্টগ্রাম ইউনিভার্সিটির শাটল ট্রেন ছাড়ে সেটির বাইরে, সেই রেলওয়ে স্টেশনে। এটাকে বটতলী রেলওয়ে স্টেশনও বলে। এই যে সামনে বিল্ডিংটা দেখুন, চমৎকার বিল্ডিং। চলুন একটু ভিতরে প্রবেশ করি। আর এখান থেকে সাগরিকার টিকিট দেওয়া হচ্ছে খুব সম্ভবত। আমরা এই ভিতরে প্রবেশ করলাম। এখান থেকে নাসিরাবাদ এটা দেয়, নাজিরহাট লোকালের টিকিট এখান থেকে দেয়। ভিতরে প্রবেশ করলাম। এটা হচ্ছে সাগরিকা কমিউটার। এখন আমরা সামনের দিকে যাব। ওইখানে 2টা ট্রেন দাঁড়িয়ে আছে। এর ভিতরে একটি চট্টগ্রাম ইউনিভার্সিটির শাটল ট্রেন, এই যে দাঁড়িয়ে আছে। ট্রেন তো ছাড়বে 7:35 লেখা দেখলাম। চলুন আমরা একটু ট্রেনের সামনের দিকে যাই, দেখি এই ট্রেনে কী ধরনের লোক দেওয়া হয়েছে। এই হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শাটল ট্রেন। দিকে দরজা এখনো খোলেনি। এটা হচ্ছে এর পাওয়ার কার। পাওয়ার কার এখন ওপেন করা হয়নি, একটু পরেই করা হবে হয়তো। লম্বা আছে তো অনেক। আমরা হাঁটতে হাঁটতে ট্রেনের লোকোর কাছে চলে আসছি। এই যে 2713 MEL 15, এই লোকোটি আজকে ব্যবহার হচ্ছে এই চট্টগ্রাম শাটল ট্রেনে। তাহলে চলুন আজকে আমরা এই শিক্ষিত ট্রেনে ভ্রমণ করি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম ইউনিভার্সিটি পর্যন্ত। তবে আমরা শিক্ষা গ্রহণ করে আবারই কিন্তু এই ট্রেনে ফিরে আসব এই চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে। বাসে কোন পর্যন্ত আসে, 16 শহর পর্যন্ত আসতে পারে। এখন দেখি এই ট্রেন ফেরার সময় কোন পর্যন্ত আসে। তো যাত্রা শুরু করার আগে এটাই বলি, আজকের এই প্রচেষ্টা এবং পরিশ্রম যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। তাহলে চলুন আজকে আমরা যাত্রা করি এই চট্টগ্রাম শাটল ট্রেনে, চট্টগ্রাম থেকে চট্টগ্রাম ইউনিভার্সিটি পর্যন্ত, আর উপভোগ করি এ পথের দুপাশের সৌন্দর্য। আমাদের গার্ড সাহেব কিন্তু মহিলা, ওই যে উনি সবুজ পতাকা নাড়িয়ে দিলেন, সামনে সিগন্যালও হয়ে গেছে, কিন্তু ট্রেন এখনো যাওয়া শুরু করেনি। এখানে হর্ন দিয়ে দিছে, এইটার কারণে শোনা যাচ্ছে না। ওই ট্রেন তো এখনো টানতেছে না। এই যে এখন ফাইনালি হর্ন দিয়ে দিল। ট্রেন তো ছাড়তেছে না। ও চলা শুরু করছে। ট্রেন চলা শুরু করলো। আর এটা হচ্ছে সাগরিকা কমিউটার, 4 করে যাচ্ছে, তার লোকো 29-19 লোক।
আপাতত চট্টগ্রাম রেলওয়ে স্টেশনকে টাটা বাই বাই। এই চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেলপথে 21 কিলোমিটার, আর সময় লাগবে প্রায় 55 মিনিট। অনেক অনেক বেশি। 7টা 40-এ ছাড়লো, আর ওখানে দেখলাম টাইম লেখা আছে 8টা 35-এ যে পৌঁছাবে আর কি। সে ডান দিকে কার্ভ নিচ্ছে। সকাল সকাল ট্রেন জার্নির মতো একটা আলাদা, ঠান্ডা ঠান্ডা লাগছে, কিন্তু বাতাসও লাগছে, বেশ ভালো লাগছে আর কি ট্রেন ভ্রমণ করতে। ট্রেন কার্ভ নিয়ে ডান দিকে আমরা কক্সবাজার লাইনের দিকে ঢুকছি আর কি। এদিকটা দিয়ে আবার ওই নাজিরহাটও যাওয়া যাবে, আবার চট্টগ্রাম ইউনিভার্সিটিতেও যাওয়া যাবে। ওই যে লোক দেখা যায়। আমরা আছি শেষের দিক থেকে 2টা কোচ আগে। সকাল সকাল লোকজন সবাই কাজ কামে বের হয়েছে। এই যে ট্রেন থেমে গেল। প্রথমত এটা যাত্রা বিরতি প্রথম রেলওয়ে স্টেশন। এই যে এটা কোন রেলওয়ে স্টেশন? আচ্ছা, এটার নাম হচ্ছে ঝাউতলা রেলওয়ে স্টেশন। এখান থেকে অনেক লোকজনই উঠতেছে দেখা যায়। ও আবার ছেড়ে দিল, 1 মিনিটও থামেনি এখানে। এখানে 1 মিনিটের মতো থামলো না রেলওয়ে স্টেশনে। আর এখান থেকে মুরগি উঠলো ট্রেনের মধ্যে। এই যে, আর এর ভিতরে স্টুডেন্ট আছে, স্টুডেন্ট অনেকই আছে। আর এইদিকে ভাই, এটা কই নিয়ে যাবেন? 2টা পরে। কয়টা মুরগি আছে ওটার মধ্যে? আপনি মুরগি নিয়ে উঠছেন? একটা স্টুডেন্টদের ট্রেন আপনি মুরগি ট্রেন বানায় দিলেন। ট্রেনটা হালকা কার্ভ নিচ্ছে। এখান থেকে একটা লাইন বের হয়ে গেছে, 2টা দেখা যাচ্ছে। আবার কিছু ওয়াগন দেখা আছে পুরাতন ওই যে সামনে। আমরা পৌঁছে গেলাম হলো শহর জংশন। প্ল্যাটফর্মকে পাবো, অনেক নিচু প্ল্যাটফর্ম, অনেক লোকজন উঠবো এখান থেকে, অনেক। ওই যে দেখা যাচ্ছে অনেক লোকজন। শহর জংশনে নামলাম, একটু পিছের দিকে আসলাম আর কি, পিছে ওঠার জন্য। দেখি এখানে ওঠা যায় কিনা। এই যে একেবারে শেষে পোলাপান সাইকেল উঠাচ্ছে ট্রেনের মধ্যে। একটা উঠাইতে পারছে, আর একটা উঠাচ্ছে 3টা। ছেড়ে দেয় কিনা এর মধ্যে। হ্যাঁ, 3টায় উঠাইতে পারছে। ছেড়ে দিল শহর জংশন থেকে। এখানে বেশ কিছুক্ষণ থামলো, প্রায় 4-5 মিনিটের মতোই থামলো এখানে। স্টেশনে সকালে নাস্তাবাতি চলছে, বেশ চমৎকার।
স্টেশনের এক কাপ চা বিশাল ব্যাপার। এই হচ্ছে সালাহর জংশনের এন্ট্রি এক্সিট। এটা তো তালা মারা মনে হচ্ছে, এদিক দিয়ে কেউ আসে না, যায়ও না, সব সাইড দিয়ে যাতায়াত করে। এই যে এক লোক বের হয়ে যাচ্ছে এখন এদিক দিয়েই, একটা গোলা। এই হচ্ছে সালাহর জংশন। এখান থেকে অনেক লোকজন উঠলো, লোকাল প্যাসেঞ্জার উঠলো, স্টুডেন্টও উঠলো, লোকালই বেশি উঠলো। আমার সে বসে একটু কম লোকজন উঠছে, তারপরে একটু দেখার চেষ্টা করি। এই যে হাতের ডান দিক দিয়ে এটা চলে গেল কক্সবাজারের দিকে, আর আমরা বাম দিক দিয়ে চলে যাচ্ছি এখন চট্টগ্রাম ইউনিভার্সিটির দিকে। ট্রেন বিশাল কার পিছে, বিশাল। পাশে আছে সড়ক আর এদিকে রেল, দুইটা একসঙ্গে, দারুণ। এই দিকটায় মনে হয় পুরো বিহারই থাকে আমার যেটা মনে হচ্ছে। ওরা তো ওই সবুজ রঙের পতাকা ওড়ায় দেখি। আর এই আমরা যাচ্ছি, ট্রেন আবারও কার পিছে। সামনে খুবই একটা মনোরম পরিবেশ, একটা বিশাল গাছ টাছ আছে এখানে দেখা যাচ্ছে, বিশাল কয়েকটি গাছ। শহীদ মিনার, আমিন জুট মিল। ও, এটা হচ্ছে আমিন জুট মিল, এটার মধ্যে দিয়ে আমরা এখন যাচ্ছি। দারুণ, খুব সুশীতল পরিবেশ এখানে, খুবই মনোরম পরিবেশ। এই হচ্ছে আমিন জুট মিলের ফ্যাক্টরি। এরকম একটা মনোরম পরিবেশের মধ্যে দিয়ে ট্রেন ভ্রমণ আসলে খুবই মজাদার, আনন্দদায়ক এবং মনকে রিফ্রেশ করে একবারেই। গায়ে লেগে যাচ্ছে ট্রেনে গাছগুলো। ট্রেন ডাইনে কার্ভ নিচ্ছে। এটা ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ। আচ্ছা, আমরা ক্যান্টনমেন্টে দিয়ে যাচ্ছি তাহলে। সামনেই তাহলে ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন পড়ার কথা। ও যে ট্রেন আবার বাঁক নিচ্ছে, ট্রেন স্লো হয়ে গেল এবার, তার মানে সামনে রেলওয়ে স্টেশন আসছে। চমৎকার। মনে হচ্ছে বন জঙ্গলের মধ্যে দিয়ে ট্রেন ভ্রমণ করছি, এমন একটা শহরের মধ্যে এই অবস্থা। এখানে কি হালকা পাতলা পাহাড়ি এলাকা আছে নাকি? মতো উঁচা উঁচা দেখছি।
হ্যাঁ, এই যে পাহাড়ি এলাকা, এটা ক্যান্টনমেন্টের মধ্যেই পড়ছে। হালকা কাঁপিয়ে যাচ্ছে ট্রেন, আর এই যে এই সাইড দিয়ে জঙ্গলে পরিপূর্ণ। ক্যান্টনমেন্টের মধ্যেই আমরা এখনো আছি। ট্রেন স্লো হয়ে যাচ্ছে, অর্থাৎ সামনে রেলওয়ে স্টেশন আছে কোনো একটা। হ্যাঁ, সামনে একটা স্টেশন আছে, যাচ্ছে আমাদের ট্রেন। এটা একটা ক্যানাল মতো তৈরি করা, বড্ড পানি এগুলো বের হওয়ার জন্য। ভাই আলু নিয়ে ট্রেন থেমে গেল, আমরা প্ল্যাটফর্মের অনেক বাইরে। ওই যে দেখা যাচ্ছে স্টেশন, আমরা এই যে এখানে আর না নামি। ছেড়ে দিল এই যে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশন থেকে। এই হচ্ছে মূলত রেলওয়ে স্টেশনের মূল ভবন। একটু ক্লাসিক্যাল ভাব আছে, চমৎকার। চট্টগ্রাম ক্যান্টনমেন্ট, এখানে 2 মিনিটের মতো তো থামছিল আর কি। আর এই ট্রেন আমি দেখলাম পলিটেকনিক যে রেলওয়ে স্টেশনটা আছে ওখানে থামেনি, অর্থাৎ পলিটেকনিক ওনাদের প্রয়োজন নেই যাওয়ার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। বয়া উঠতেছে খাওয়ার সন্ধানে সকালে। ফ্রেশ ফ্রেশ মর্নিং। মনে হয় সকালে যারা একটু ফ্রেশ চান আর কি, ফ্রেশ মর্নিং যেটাকে বলে, তো ওনারা এই ট্রেনে ভ্রমণ করতে পারেন। একেবারে খুবই চমৎকার লাগবে, শরীরটা মনটা একেবারে ফ্রেশ হয়ে যাবে। সামনে যে পাহাড়ি এলাকা, একটু জুম করলাম, এই যে দেখা যাচ্ছে এদিক দিয়ে, এই আরো দূরে বর্ষায় ঘেরা পাহাড় দেখা যাচ্ছে। Enjoy journey the train. Wow. ট্রেন লাইনটা পুরাটাই প্রায় এই গাছগাছালিতে পরিপূর্ণ, জঙ্গল জঙ্গল একটা ভাব। ট্রেন স্লো হয়ে যাচ্ছে, এখানে হয়তো কোনো রেলওয়ে স্টেশন আছে, এদিকে তো দেখা যাচ্ছে না। এটা হচ্ছে চৌধুরীহাট রেলওয়ে স্টেশন। এখানে থামলো কি থামলো না বুঝলাম না, লোকজন ওই অবস্থায় সব নেমে পড়লো, আবার সিগন্যাল দিয়ে টানা শুরু করে দিচ্ছে। এই যে এর প্ল্যাটফর্মটা কিছুই নেই, ভাই মনে সিঙ্গাড়া বানাবে। এটা পড়ছে ফতেহাবাদের মধ্যে, তাই তো বললো। আমি ভাবছিলাম এটা মনে হয় রেলওয়ের ভবন, না এটা রেলওয়ের ভবন বলে তো মনে হচ্ছে না। এই যে
যাচ্ছে সেই গাছগাছালির মধ্য দিয়ে। ট্রেন অল্প সময়ের মধ্যে আবারও স্লো হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে একটা স্টেশন আছে, ট্রেন কার নিচ্ছে। স্টেশন দেখতে পাচ্ছি না, মনে হচ্ছে ট্রেন মেন লাইন থেকে লুপ লাইনে ঢুকতেছে। ট্রেন এসে দাঁড়ালো ফাতেহাবাদ। ফাতেহাবাদ খুব সম্ভবত জংশন, এবং একটু সামনে থেকেই মনে হয় লাইন ভাগ হয়ে যাবে নাজিরহাটের দিকে আর একটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দিকে। ট্রেন ছেড়ে দিল, 1 মিনিটও থামেনি, সিগন্যাল হয়ে গেছে। ওই যে আমাদের গার্ড সাহেব, মহিলা গার্ড সাহেব আর কি ফ্ল্যাগ নাড়াচ্ছেন, আমার এদিকে আবার তাকাচ্ছেন, ভিডিও করতেছি তো, উনি মাইন্ড করতেছে কিনা কে জানে। ওনার অবশ্য বোরকা পরা আছে, মুখও ঢাকা আছে মাস্ক দিয়ে। এটা একটা মন্দির, শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী সেবাশ্রম। হ্যাঁ, এটাই হচ্ছে ফতেহাবাদ জংশন। এই হচ্ছে ফতেহাবাদ রেলওয়ে স্টেশনের টিকিট কাউন্টার। খুব সম্ভবত এটির পরে রেলওয়ে স্টেশনটি হচ্ছে চট্টগ্রাম ইউনিভার্সিটি যে রেলওয়ে স্টেশন। এখন আমরা বাম দিকে মোড় নিব। হ্যাঁ, অলরেডি আমরা বাম দিকে মোড় নিয়েছি, আর ডান দিকেটা সোজা চলে গেল নাজিরহাটের দিকে। নাজিরহাটের ওই ট্রেনটা নিয়ে কিন্তু একটা ভিডিও করা আছে, আপনারা দেখতে পারেন, আমার প্লে লিস্টের মধ্যে ঢুকলে পেয়ে যাবেন। এটা এদিকে কার্ভ দিল, এটা এদিকে কার্ভ দিল, এই দিকটাই দেখি। এখন সোজা হয়ে গেছে, আর আমরা একেবারেই পিছে। এই ফতেহাবাদ জংশন থেকে চট্টগ্রাম ইউনিভার্সিটির যে পথ, যে লাইনটুকু, এটা আমার নতুন ভ্রমণ করা, অল্প বেশি না, 2 কিলোমিটারের মতো পথ বা তারও কম হয়েছে। এই যে দূরে হালকা হালকা পাহাড়ি যে জায়গাগুলো, ওটা আবছা দেখা যাচ্ছে, হালকা হালকা দেখা যাচ্ছে। কুয়াশা তো ওদিকটায়, এই যে এখান থেকে দেখাচ্ছে। খুব বেশি উঁচা বলে মনে হচ্ছে না পাহাড়গুলো। ট্রেন টান দিচ্ছে, আর সামনে হচ্ছে এই যে পাহাড়ি এলাকা। ওই যে আমাদের লোক দেখা যায় সামনে। ট্রেন স্লো হয়ে যাচ্ছে, মানে স্টেশনে আমরা চলে আসছি। আমি স্টেশন ওই দিক থেকে হালকা দেখতে পেয়েছিলাম। অর্থাৎ আমরা এখন চট্টগ্রাম ইউনিভার্সিটির ভিতরেই চলে আসছি।
হ্যাঁ, এই যে স্টেশন। প্ল্যাটফর্ম কি পাবো হয়তো, কারণ প্রান্তীয় রেলওয়ে স্টেশন তো, এখানে প্ল্যাটফর্মটা বড়ই থাকে। হ্যাঁ, প্ল্যাটফর্ম পাওয়া গেল। 8:31। দেখি যাও, নেমে পড়লাম এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় রেলওয়ে স্টেশনে। তাহলে আমাদের এই 21 কিলোমিটার পথ, অর্থাৎ চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে রেলওয়ে স্টেশন, এই পথটুকু আসতে আমাদের সময় লাগলো প্রায় 52 মিনিট। তো চলুন সামনের দিকে যাই। আর ট্রেনের লোকো খুব সময় এখন রিভার্স হবে, এদিকটা চলে আসবে, তারপর এখনই আবার ছেড়ে যাবে। এখন এটা চট্টগ্রাম রেলওয়ে স্টেশন যাবে নাকি 16 শহরে যে শেষ হবে, এটা জানতে হবে। আমাদের এই গার্ড সাহেব আছে, ওনার কাছে জানতে হবে। এই হচ্ছে স্টেশনের এক্সিট বা এন্ট্রি। এদিকে যাই। এই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, একটু সামনে থেকে ঘুরে আসি। লোকো এখনো খোলা হয়নি, খোলা হচ্ছে আর কি। লোকো খোলার চেষ্টা করছে আমি। এখান থেকে উঠা যায় মেন রাস্তায়, আবার এখান থেকে উঠা যায়। সামনে দেখা যাচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্লাব ক্যাম্পাস। আমরা এখন ফিরে যাব আবার চট্টগ্রামে। লোকো চলে আসতেছে। একজন জিআরপি পুলিশের কাছে আমরা শুনলাম, তো উনি বললো যে এটা নাকি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন পর্যন্ত যাবে, তাহলে তো ভালোই হলো। আর আরেকটি বিষয় আমি শুনছি, এই চট্টগ্রাম ইউনিভার্সিটির একটি ডিপার্টমেন্ট থেকে আরেকটি ডিপার্টমেন্টে যাওয়া মানে এভারেস্ট সমান উচ্চতা পার করা। মানে আপনি যদি একদিনে 2টা থেকে 3টা ডিপার্টমেন্ট ঘোরাঘুরি করেন, তো আপনি ওই দিন শেষ। আপনি মনে করবেন যে অন্তত এভারেস্টকে 2-3 বার আপনি জয় করে ফেললেন। এই যে আমাদের লোক এখন শান্টিং করানো হচ্ছে এখানে। ছেড়ে দিল এই
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে। এই যে 9টা 9টা 5-এ ছাড়ার কথা ছিল। এখন প্রশ্ন হচ্ছে ট্রেনটি কোন পর্যন্ত যাবে, 16 শহর পর্যন্ত নাকি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন পর্যন্ত আর কি। চলুন। বেশ একটা কার নিয়ে বের হয়ে যাচ্ছে। সাইকেলওয়ালা ফিরে যাচ্ছে, সেও একটু ভুললো আর কি, সাইকেল এনে এই ইউনিভার্সিটির মধ্যে, আবার সাইকেল ট্রেনে করে নিয়ে চলে যাচ্ছে। সামনে 16 শহর জংশন, এখানে গেলেই আসলে বোঝা যাবে যে ট্রেনটি চট্টগ্রাম রেলওয়ে স্টেশন পর্যন্ত যাবে কিনা। এখান থেকে কিন্তু ডাবল লাইন শুরু হলো। এই যে 16 শহর জংশন, আর অপোজিট দিক থেকে অর্থাৎ চট্টগ্রামের দিক থেকে কোনো একটা ট্রেন আসবে হয়তো। এই যে লোকজন দাঁড়ায় আছে, দাদা হয়তো ওই ট্রেনে উঠবে। এখানে ট্রেন থেকে প্রায় সবাই নেমে গেল, 2-1 হয়তো বা থাকবে এখানে। তবে ট্রেন এখন যাবে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন পর্যন্ত, যেটা বোঝা গেল। সামনে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন দেখা যাচ্ছে। ট্রেন তো এখন মূল প্ল্যাটফর্মের দিকে যাচ্ছে, অর্থাৎ সে বটতলির দিকে যাচ্ছে না। এখন বাজলো 9টা, মানে 10টা, 9টা 59, 10টা। তাহলে আমাদের সময় লাগলো, এই চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে তো ছাড়ছিল সকাল 7টা 40-এ, আর এখন বাজলো 10টা, তাহলে সময় লাগলো 2 ঘন্টা 20 মিনিট। আপনাদের হাতে যদি এরকম 2 ঘন্টা 20 মিনিট থাকে, তাহলে অবশ্যই এই ট্রেনে করে একবার অন্তত এই চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রাম ইউনিভার্সিটির যে রেলওয়ে স্টেশন সেখানে, এবং সেখান থেকে আবার এই চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ফিরে আসতে পারেন। দারুণ লাগবে সকালবেলার জার্নিটা, অসাধারণ, একেবারে স্নিগ্ধ সকাল, একেবারে ফ্রেশ হয়ে যাবে। এ ধরনের একটা জার্নি যদি আপনি সম্পন্ন করতে পারেন। 2713 লোকও আমাদের আজকের চট্টগ্রাম ইউনিভার্সিটি শাটলের। আজকের ভিডিও আর বেশি বড় করব না, এখানেই শেষ করব। আজকে আমরা সম্পন্ন করলাম তাহলে সেই শিক্ষিত ট্রিপ, শিক্ষিত ট্রেনে। আজকের প্রচেষ্টা এবং পরিশ্রম কেমন লাগলো তা অবশ্যই আপনারা জানাবেন, এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে ফলো করবেন, লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ। আপনারা দেখছেন সাদাত ট্রিপ।